হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হতে চলেছে মেডিকেল নিয়ে। তোমরা অনেকেই আমাকে অনেক দিন ধরে আস্ক করছো মেডিকেলের ব্যাপারে, যে মেডিকেলের ব্যাপারে ভিডিও দাও, মেডিকেলের ভিডিও আনো। তো সেই বিষয়ে ভাবলাম যে মেডিকেলের একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিই, যে মেডিকেলে কী কী চেক হয়, যাতে তোমাদের কারোর কোনো প্রবলেমস থাকলে সেটা তোমরা এখনই ডক্টর দেখিয়ে নিয়ে সমাধান করে নিতে পারো, কারণ হাতে এখন অনেকটাই সময় আছে। এছাড়াও তোমরা আমার হাইট কত অনেকে জানতে চেয়েছো। তো আমার হাইট কত এটা তো মেন বিষয় নয়, মেন বিষয় হচ্ছে এসএসসি জিডিতে হাইট কত লাগে। তো আমার হাইট কিন্তু 161.5 দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে গিয়ে মেপে হয়েছে। বাড়ি থেকে মেপে বা হসপিটালে আমি মেপেছিলাম, বেশিই ছিল কিন্তু। তো নর্মাল ফিতে আর স্টেডিওমিটারের যে মাপটা হয়, বিশেষ করে দুর্গাপুরে আলাদাই আলাদাই। আমি তো আমার হাইটটা বেশি ছিল, আমি তো টেনশনে ছিলাম না, আমি গিয়ে জাস্ট ক্যাজুয়াল দাঁড়িয়ে গেছিলাম, মেপে ওরা ছেড়ে দিয়েছে। বাট ওরা যখন বললো, পাশ থেকে ম্যামটা যখন বললো যে 161.5, ওটা শুনে আমি ভাবলাম এত কম। তো এরকমই। তো দুর্গাপুরে যদি কারোর ফিজিক্যাল মেডিকেল পড়ে, এখন তো তোমরা কোনোভাবেই জানতে পারবে না, পরে সেটা জানতে পারবে দুর্গাপুরে ফিজিক্যাল মেডিকেল পড়লে। কিন্তু মেডিকেলের ব্যাপারটা যাই হোক তাই হোক, ফিজিক্যালে কিন্তু ভাই রে ভাই, হাইটেই 30 জন করে অ্যাভারেজ বাদ যায়। দৌড়ের কথা তো ছেড়ে দাও, আজকে ফিজিক্যালের কথা বলবো না, ফিজিক্যালের জন্য অন্য কোনো দিন আমি ভিডিও দিয়ে দেবো। আজকের মেন টপিক হবে মেডিকেল নিয়ে, মেডিকেলের ভিডিওর উপরেই আজকের টপিকটা হতে চলেছে। তো চলো শুরু করা যাক মেডিকেল নিয়ে। তো মেডিকেল কি? দেখো, মেডিকেল ডিফেন্স এক্সামে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এক্সামের পাশাপাশি, ফিজিক্যালের পাশাপাশি মেডিকেলও একটা ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট জিনিস, যে মেডিকেল করবে, মেডিকেল করাতেই হবে। বিকজ যারা ফিজিক্যালি ডিসেবল এরকম কোনো পার্সনকে কিন্তু এখানে নেওয়া হবে না, এই জন্য এটা ডিফেন্স। তো মেডিকেলে কিন্তু সেই পয়েন্টগুলোই চেক হয়, যেই পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ, তবেই তোমাকে কিন্তু এসএসসি জিডি সহ সমস্ত ডিফেন্সেই হবে। তো বেশিরভাগ জানো তো, সেন্ট্রালের যে মেডিকেল প্রসেসটা হয়, এটা কিন্তু স্টেট লেভেলের এক্সামের থেকে পুরোপুরি আলাদা হয়। তোমরা ভেবো না যে ডাব্লিউবিপি বা কেপির মতো, বা যার স্টেট লেভেলের যে পুলিশের এক্সামগুলো হয় সেগুলোর মতো মেডিকেলটা হয়। অনেক হার্ড হয়, তার থেকে প্রচণ্ড হার্ড হয়, কারণ মাথা থেকে পুরো পা অবধি সমস্তটা ভালোভাবে খুঁটিয়ে চেক করে ডক্টররা। আর মেডিকেলটা বিশেষ করে যা বলবো, ডক্টরদের উপরই কিন্তু ডিপেন্ড করে। ডক্টর যদি ভালো হয়, তার চোখে তুমি সুস্থ হলে তুমি ফিট। আর ডক্টর যদি কুচুটে হয় আর তার চোখে তুমি যদি আনফিট হয়ে থাকো না, তো সে তোমাকে ঝাড়বেই, মেডিকেল ঝাড়বেই। ওটা নিয়ে কোনো চাপ নেই, মেডিকেল নিয়ে কোনো টেনশন করবে না। তো মেডিকেলে কি পয়েন্ট চেক হয়? সবার প্রথমে চোখ, তারপরে নাক, তারপরে মুখের ভিতরে দাঁত প্লাস গলা হা করে ভিতরে শ্বাসনালীর যেটা, সেটাও চেক করে। দেন কান, তারপরে শোল্ডার, তারপরে হাত, তারপরে পা, তারপরে পায়ের পাতা। আর ভিতরেও চেক হয়, ব্লাড টেস্ট হয়, ইউরিন টেস্ট হয়, আর ব্লাড ইউরিনটাই হয়, আর মেডিকেল। তো যেটা বলবো, যা বললাম এগুলো কিন্তু ছেলে এবং মেয়ে সবার চেক হয়। প্রাইভেট পার্টের মধ্যে ছেলেদের মেয়েদের আলাদা হয়, বাট পাইলসটা কিন্তু ছেলে মেয়ে দুজনেরই কিন্তু চেক হয়। তো আমি তো মেয়ে, অবভিয়াসলি আমি মেয়েদের ব্যাপারেই বলবো, কিন্তু আজকের মেডিকেলের ভিডিওটা ছেলে মেয়ে সবাইকে নিয়ে হতে চলেছে, কারণ আমি জাস্ট মেডিকেলের টপিকগুলো, পয়েন্টগুলো তোমাদেরকে বলবো। মেয়েদের জন্য স্পেশালি আলাদা করে আমি ভিডিও দিয়ে দেবো, যেখানে প্রাইভেট পার্ট সমেত A to Z মেডিকেল মেয়েদের কি হয় আমি সেটা বলে দেবো। সেটা তোমাদের এখন না জানলে হবে, কারণ আগে এক্সাম, ফিজিক্যাল, তারপরে মেডিকেল। তো মেডিকেলে বেসিক যা চেক হয় আমি বললাম। চোখে 3 প্রকারের টেস্ট হয়। একটা হচ্ছে কাছের দৃষ্টি, একটা দূরের দৃষ্টি, দ্বিতীয়ত কালার ব্লাইন্ডনেস, মানে রং অন্ধতা, তোমার রং চিনতে কোনো রকম কোনো অসুবিধা নেই সেটা। আর 4টে টেস্ট হয়। আর একটা বল টেস্ট, যেটা তোমার সামনে পেন বা আঙুল দিয়ে এটা এরম করে ঘোরাবে, সেটার সাথে তোমার চোখের যে কালো মণি সেটাকে কন্ট্যাক্ট করে সমান তালে ঘোরাতে হবে।
তারপরে নাকের ডিএনএস থাকলে চলবে না। ডিএনএসটা হচ্ছে নাকের হাড় ব্যাকা। অনেকের নাকের যে ভিতরে লম্বা হাড়টা আছে সেটা ব্যাকা থাকে, সেটা থাকলে কিন্তু হবে না। দ্বিতীয়ত মুখের ভিতরে সবার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে দাঁতে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে দাঁতের কত পয়েন্ট, কি বৃত্তান্ত। তো দাঁতের কিন্তু 14টা পয়েন্ট থাকতেই হবে। তোমার 14টা দাঁতের পয়েন্ট যদি থেকে থাকে তুমি পাস। তোমার দাঁত না থাক, তোমার দাঁতে ক্যাপ বসানো থাক, সেগুলো ওরা কিচ্ছু দেখবে না। আর আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, দাঁতের বিষয়ে কিন্তু না অতটাও হার্ড করে দাঁতটা করা হয় না। দাঁতটা নর্মালি ইজিলি করে, বাট তুমি সেটা গুনে রাখবে যে তোমার 28টা দাঁত আছে কি না। না হলে কিন্তু একটু প্রবলেমসই হয়ে যায়, তবে ক্যাপ ট্যাপ থাকলে তাতে কোনো প্রবলেমস হয় না। এরপরে কান কিন্তু অবশ্যই পরিষ্কার রাখবে। কানের ভিতরে দেখবে তোমার কানের পর্দাটা ঠিকঠাক আছে কি না, এবং কানে কোনো পুঁজ টুজ ইত্যাদি রক্ত টক্ত বেরোনো বা কোনো ফুটো ফাটা এই সমস্ত কোনো বৃত্তান্ত না থাকলেই হবে। তারপরের পয়েন্টটা হতে চলেছে শোল্ডার নিয়ে। শোল্ডার কি হয়, সমান হয় না। অনেকে এরম উঁচু নিচু থাকে, তো এরম থাকলে হবে না। দুটোই এরকম শোল্ডার নর্মাল সেম হতে হবে, তাহলেই কিন্তু হবে এটাতে ফিট। তৃতীয়ত হাতে যেটা চেক হয় ক্যারি অ্যাঙ্গেল ছাড়াও হাতে কিন্তু আর একটা টেস্ট হয়, সেটা হচ্ছে তোমার হাত ঠিকমতো ফোল্ড হয় কিনা, বা এরকম করলে তোমার হাত কাঁপে কিনা, এই সমস্ত বৃত্তান্তগুলো কিন্তু হাতে চেক হয়। ক্যারি অ্যাঙ্গেল তো নর্মালি এরম করে দেখে, বাট আমার তো দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প পড়েছিল, ভাই ডাইরেক্ট এনে এরম মিটার বসিয়ে দিয়েছিল, মানে ডাইরেক্ট মেপে দিয়েছে। আর মেপে দিয়েছে এই হাতটা আমার 9, এই হাতটা আমার 10, এরম মেপে দিয়েছে। ওটা দেখেই তো আমার টেনশন হয়ে গেছে। ভুলভাল মেপে দিয়েছে ফার্স্টে, সেকেন্ডবার ওরা মেপেছে, নিজেরাই করেছে ওরা। তো আমার সামনেই না ম্যামটা লিখছিল মেডিকেলের যে আমার কোনটা হ্যানা ত্যানা, ওইগুলো দেখে না আমার বেশি টেনশন হয়ে গেছিলো। তো ম্যাম তো দেখতে পাচ্ছিলাম, আমি আগেই অনেক ইনফরমেশন নিয়ে গেছিলাম যে মেডিকেলে কী হয়, কোনটা কত দূর কোনটা আছে। হাতে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের অনেকটাই ছাড় আছে। ছেলে মেয়ে হাতের ক্যারি অ্যাঙ্গেলের মাপ কিন্তু আলাদা। মেয়েদের 17.5 ডিগ্রি পর্যন্ত এবং ছেলেদের 20 পর্যন্ত এরকম। তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে পায়ে একটা জিনিস দেখে যে তোমার নখনি আছে কিনা, দুটো হাঁটু জোড়া লেগে যায় কিনা। হাঁটু কিন্তু জোড়া লেগে গেলে ওটাকে নখনি বলে না, যদি শুধু হাঁটু জোড়া লাগে। নখনিটা টেস্ট করার অনেক রকম পদ্ধতি আছে, গোড়ালির সাথে হাঁটু দুটোকেই কিন্তু সেম করে মাপে। এরপর পায়ের পাতা তোমার ফ্ল্যাট ফুট আছে কিনা, তারপর পায়েও কিন্তু সেমভাবে মাপে। ওদের স্কেল থাকে ছোট, 5 সেন্টিমিটারের একটা 7 সেন্টিমিটারের। 5 সেন্টিমিটারের যেটা সেটা তোমার গোড়ালির মধ্যেখানে দিয়ে দেখবে, এবং 7 সেন্টিমিটারের যেটা সেটা হাঁটুর মধ্যেখানে দিয়ে দেখবে। তো এগুলো তুমি নর্মালি দেখে রাখবে যে তোমার কোনো এরকম প্রবলেম আছে কি না। আর ইন্টারনালি অনেক রকমের কিন্তু প্রবলেমস ধরা পড়ে ইউরিনের মাধ্যমে অনেকের। তো সেগুলো তোমরা যদি পারো নিয়ারেস্ট কোনো হসপিটাল থেকে ইউরিন তুমি নিজের স্বাস্থ্য সচেতনতার জন্য চেক করতে পারো। তো ইউরিনে না আমার ব্যাচে একটা মেয়ে ছিল যার ইউরিনে একটা বিরাট প্রবলেম ধরা পড়েছিল। তো ওটা প্রাইভেটলি একটা বিরাট প্রবলেম ধরা পড়েছিল ইউরিন টেস্টের মাধ্যমে। তো বিশাল ব্যাপার ছিল। আর ব্লাডে মেয়েদের আলাদা করে প্রেগনেন্সি টেস্ট হয়, আর ব্লাড যা হিমোগ্লোবিন টেস্ট হয় সেটা ছেলে মেয়ে সবার একসাথেই হয় এবং একই রকমের হয়। এবার যেটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ছেলেদের মেডিকেলের সাথে কিন্তু মেয়েদের মেডিকেলে কোনো রকম সমানতা নেই। ছেলেদের মেডিকেল অলওয়েজ হার্ড মেয়েদের থেকে, এবং ছেলেদের ফিজিক্যাল গঠন এবং মেয়েদের ফিজিক্যাল গঠন যেহেতু আলাদা, তাই তাদের বিভিন্ন রকম ছাড়ও আলাদা আছে, এবং ছেলে মেয়ে অন্যরকম ওদের ক্রাইটেরিয়া আছে, সেগুলো কিন্তু ওরা ফলো করে। তো ছেলেদের মেডিকেল দেখে মেয়েরা কিন্তু ভাববে না যে এটা হবে ওটা হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক যে ভেরিকোস ভেনও কিন্তু চেক হয়। ছেলেদের খুব বেশিভাবে চেক হয়, মেয়েদেরও কিন্তু চেক হয়। ঠিক আছে, আমি জানতাম, অনেকের কাছে শুনেছিলাম মেয়েদের ভেরিকোস চেক হয় না, বাট আমি ওখানেই গিয়ে মেডিকেলের সেন্টারে গিয়ে আমি রং প্রমাণিত হয়েছি, মেয়েদেরও ভেরিকোস ভেন চেক হয়। তো মেডিকেলের যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু কম বেশি ছেলে মেয়ে সবারই সাথে কিন্তু মাপামাপি হয়। এসএসসি জিডির ফর্মে বা বিভিন্ন ফরম্যাটে তোমরা মেডিকেল গাইডলাইন পেয়ে যাবে, যেখানে মেডিকেলের বিষয়ে সাপ ওরা লিখে দিয়েছে যে কোনটা অ্যালাউ এবং কোনটা অ্যালাউ নয়। তো ইন্টারনাল প্রবলেম যেগুলো সেগুলো তো পরে,
কিন্তু বাইরের যে প্রবলেমগুলো, যেমন তুমি যদি ট্যারা হও, তোমার হাত যদি ব্যাকা হয়, তোমার নখনি যদি স্পষ্ট হয়, ডিএনএস থাকে, দাঁত 14টা পয়েন্টের বেশি না হয়, তারপরে কানে সমস্যা থাকে, শোল্ডার এরকম স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার শোল্ডার এরকম হবে না, এই সমস্ত বিষয়গুলোতেই কিন্তু যেগুলো চোখে দেখে যায় যে হ্যাঁ এ তো মেডিকেলি পুরো ফিট নয়, তাহলেই কিন্তু প্রবলেমসটা হবে। বিশেষ করে সবার 90% যা সমস্যাটা স্টুডেন্টদের যেটা হয় সেটা হচ্ছে চোখ নিয়ে। অনেকের বেশিরভাগ জনেরই দূরের দৃষ্টি দেখতে সমস্যা হয়। দূরে মানে তোমাকে 20 মিটার মানে 6 ফুট দূরত্ব থেকে তোমাকে একটা চার্ট দিয়ে দেবে, সেখানে এবিসিটাই থাকে। তো সেই চার্টে না পরপর ছোট থেকে বড় বড় করে এবিসিডি থাকে, সাইজ অনুযায়ী। তোমার চোখ 6/6 ওরা নেবে, ওরা 6/5 পড়ায় আগে, তারপরে 6 পড়ায়। আমাদের দুর্গাপুরে তো ডাইরেক্ট 6/5 পড়িয়েছে, তারপরে 6/6। তো 6/6টা লাগবে, তুমি যদি 6/6 পড়তে পারো তোমার চোখে। তো চোখের এই প্রবলেমটা সবার হয়, দূরের দৃষ্টি দেখতে প্রবলেমস হচ্ছে। তো তোমরা যদি কেউ ভেবে থাকো যে তোমরা সার্জারি করাবে চোখের, তাহলে কিন্তু তোমরা এখন করিয়ে নিতে পারো, কারণ এখন হাতে অনেকটা সময় আছে। এই সময়ের মধ্যে তোমার সার্জারি যে মার্কসটা থেকে যাবে সেটা হিল হয়ে যাবে। চোখের জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, চোখের কোনো প্রবলেমস। তো যদি সার্জারি করিয়ে নাও তাহলে তোমার চোখ নিয়ে আর কোনো রকম কোনো ডাউট কিন্তু থাকবে না। আরও যাদের যে প্রবলেমস আছে, যেমন নখনির জন্য, এখন থেকে যদি নখনির জন্য ব্যায়াম করো না, নখনি জানো তো ব্যায়ামের কাছেই কায়দা। নখনি অনেকাংশে কমে যাবে নখনিটা তোমার। তুমি এই করে কিন্তু তোমার নখনিটা ব্যায়াম না করলে তুমি কিন্তু কমাতে পারবে না। আর যাদের ক্যারি অ্যাঙ্গেল অনেকটা মিলে যায়, যেমন এই যে এরকম মিলিয়ে দিলে কিন্তু মিলে যাবে, কিন্তু না মিলালে এখানে ফাঁকা রাখলে অনেকটা মেলে না, এটা মাপে ওরা, এটা হয় না ওরকম করে। তো এটারও কিন্তু ব্যায়াম হয়। তোমরা দৌড়ের সাথে সাথে এই ব্যায়ামগুলো কিন্তু অবশ্যই করবে। স্ট্রেচিং ইত্যাদি ব্যায়ামের মাধ্যমে কিন্তু ফিজিক্যালি অনেক কিছুই সামান্যভাবে ঠিক করা যায়। আর পাইলস যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই সময়ই পাইলসটার অপারেশন করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার পাইলসের জন্য কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর পাইলসটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর পাইলসে কিন্তু অনেক বাদ দেয়। তো আমার মনে হয় যে মেডিকেলের বিষয়ে আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করতে পেরেছি, এবং মেডিকেলের যে পয়েন্ট চেক হয় আমি প্রায় সবগুলোই বলেছি, প্রাইভেট এরিয়াগুলো ছাড়া। তো প্রাইভেট এরিয়ায় যা চেক হয় সেটার জন্য মেয়েদের জন্য আমি ডিটেলসে একদম A to Z একটা ভিডিও নিয়ে আসবো, পরে তোমাদের এক্সাম হয়ে গেলে সেটা ভিডিও নিয়ে আসবো। এখন যে টপিকগুলো বলেছি, যদি তোমাদের কারোর কোনো সেই টপিকে প্রবলেমস থেকে থাকে তাহলে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু সমাধান করে নাও, কারণ হাতে এখন অনেকটাই সময় আছে। এই সময়ের মধ্যে সমাধান করলে তোমার যে হিল হয়ে যাবে ব্যাপারটা, আর কোনো দাগ থাকলে একদমই হবে না। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে ট্যাটু বা পোড়ার দাগ। এটা কিন্তু এসএসসি জিডিতে হবে না। এসএসসি জিডিতে যদি কারো কোনো ট্যাটু থেকে থাকে এবং ভেবে থাকো যে এসএসসি জিডির জন্য অ্যাপ্লাই করবে, তো কিন্তু তোমরা করতে পারবে না, তার কারণ এসএসসি জিডিতে ট্যাটু অ্যালাউ নয়। তো ট্যাটু যদি কারোর থেকে থাকে ছোট বড় এবং বডি পার্টের যে কোনো এরিয়াতেই যদি থেকে থাকে তাহলে তোমরা সেটা রিমুভ করিয়ে নাও। যদি একান্তই কোনো বাইরে থেকে একদম দেখা যাচ্ছে এরম তো এরিয়ায় থাকলে তোমরা অবশ্যই ট্যাটুটাকে রিমুভ করিয়ে নাও। আর যদি কারো কোনো পোড়ার দাগ থেকে থাকে তাহলে কিন্তু এটা ওরা দেখে, এবং পোড়ার দাগের জন্য আমি দেখেছি একজনকে মেডিকেলে আনফিটও করেছে। তো পোড়ার দাগটা তোমরা চেষ্টা করবে যে অনেকটা মেলানোর, বাট আমি জানি না কি মেডিসিন পাওয়া যায় কি না যায়, আদৌ হয় কি না। যদি তোমাদের কারো কোনো এরকম প্রবলেমস থেকে থাকে তাহলে তোমরা সেটা দেখো ব্যাপারটা। আর যেটা ইম্পর্টেন্ট, যে অনেক ছেলে অনেক মেয়ে আছে যে প্রেমে পড়ে ধোকা খেয়ে বা ঝগড়া করে যা করেই হোক না কেন, বা ফ্যামিলি কারণে যা কারণেই হোক না কেন, হাত ঘ্যাচ করে কেটে নেয় এবং তারপরে মেডিকেলে গিয়ে বাস খায়। তো আমি এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, মানে ব্যাপারটা তো এরকমই না। আমি মেডিকেলে গিয়ে দেখছি বেশিরভাগ মেয়ে এবং ছেলে সাইকোতে মেডিকেল পেয়েছে এবং সাইকোতে আনফিট হয়েছে। সাইকোতে মানে ভাবো সাইকোটা কেন দিয়েছে, কারণ সে হাত কেটেছে। একাধিকবার হাত কাটা যে এটা মেডিকেল লিস্টের প্রবলেম দেখিয়েছে যে তুমি সাইকো, এই জন্য তুমি নিজের গায়ে নিজে আঘাত করেছো এবং পরবর্তীতেও এই আঘাতটা করতে পারো, যাতে তুমি নিজে এবং তোমার পাশের কারোর ক্ষতি করতে পারো, এই জন্য তোমাকে নেওয়া হবে না। এই জন্য তোমরা কেউ কিন্তু এরকম গায়ে হাত পায়ে ব্লেড দিয়ে বা কিছু টিস্যু দিয়ে কোনো কাটাকাটি কোনো কাটার মার্কস একদমই রাখবে না, কারণ এটা অ্যালাউ নয়।
তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।